আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে রসরাজ আমার গোবিন্দ সখাগণ সঙ্গে নয়ে গোচারণ হতে ঘরে ফিরছেন। সঙ্গে আছেন শ্রীরাম সুদাম দাম বসুদাম সুবলাদি সখাগণ এবং আমার দাদা বলরাম চন্দ্র। এমতো সময় শ্রীমতী রাধারানী যমুনা থেকে জল নিয়ে আসছেন। সঙ্গে আছে ললিতা বিশাখা চিত্তা চম্পকলতিকা সখীগণ। রাধা গোবিন্দের পথে হলো দেখা। দেখা হলো, নয়নে নয়নে মিলনও হলো, কিন্তু কথা বলতে পারলো না মা। কেন কথা বলতে পারলো না? না ওই যে বললাম গোবিন্দের সাথে শ্রীদাম সুদাম দাম্ব সুদাম সুবলাদি সখাগণ দাদা বলরাম চন্দ্র আছেন। তাই কথা বলা যখন হলো না, চতুরে শিরোমণি আমার গোবিন্দ রাধারানীকে কে স্পর্শ করে সংকেত করলেন, ওগো প্রেমময়ী, আজ তুমি কেশরকুঞ্জে বাসর সাজাও। আমি যথা সময়ে তোমার ওই কেশরকুঞ্জে গিয়ে তোমার সেবা গ্রহণ করব। রাধারানী আমার আনন্দিতা হলেন। আনন্দ হওয়ার কথা নয় বাবা, হৃদয় মাঝে গোবিন্দের বিলাস হবে, গোবিন্দের সেবা করতে পারবে, কত আনন্দের দিন। তাই আনন্দিতা হয়ে যমুনায় জল নিয়ে এসে সবার অলক্ষ্যে সখীদের সঙ্গে লয়ে গেলেন কোথায়? না কেশর কুঞ্জে। কেশর কুঞ্জে গিয়ে ললিতা বিশাখা চিত্তা চম্পকলতিকা সখীদের উদ্দেশ্যে বলছেন, ওরে ললিতা রে, ওরে ললিতা ওরে আমার মরমিয়া, ওরে আমার মরমের মরমিয়া, আজ আমার হৃদয় কুঞ্জ মাঝে গোবিন্দ বিলাস হবে, বিলাসী পাবে। আজ মন মতো করে আমরা গোবিন্দের সেবা করব, সেবা করব। তাই ললিতা বিশাখা চিত্তা চম্পকলতিকা ওরে আমার মরমিয়া, আজ তোরা প্রাণ ভরে কুঞ্জ সাজায়ে দে, কুঞ্জ সাজায়ে দে। জানিস কেমন করে কুঞ্জখানা সাজাবি? রাধারানী আমার বলছেন, ও সখী, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, হরি বল হরি বল, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে, কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে।
বলছেন গো? আতর গোলা চুয়া চন্দন ছড়াইয়া দাও ঘরে, আতর গোলা চুয়া চন্দন ছড়াইয়া দাও ঘরে। ওগো আতর গোলা চুয়া চন্দন ছড়াইয়া দাও ঘরে। ওই রায় আতর গোলাপ চুয়া চন্দন ছড়াইয়া দাও ঘরে। সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, ওগো সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। হরি বল হরি বল, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জটাকে কেমন করে সাজাতে বলছে? আতর গোলা চুয়া চন্দন ছড়াইয়া দাও ঘরে, সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। এই অন্তরটাকে আগে মা পরিষ্কার করতে হবে। গোবিন্দ সেবা করতে গেলে বাইরেটা পরিষ্কার করার চাইতে আগে অন্তরটাকে পরিষ্কার করতে হবে। এই অন্তরের যত আমাদের ময়লা আছে, কামনা বাসনা রূপ যত ময়লা, সেগুলোকে আগে পরিষ্কার করে দিতে হবে, তাহলেই গোবিন্দ সেবা হবে। আর কি বললেন? যৌবন সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, যৌবন সময়ে কোকিল ডাকে কুহু স্বরে। 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 যৌবন বসন্ত আজি রইতে দেয় না ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ হরি বল হরি বল। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনের আনন্দে বলছে তোমরা কুঞ্জ সাজাও, আমার প্রাণনাথ আজ আসতে পারে। এটা মা আমাদের প্রত্যেকের মনের বাসনা হতে হবে যে যদি আমরা অন্তরটাকে পরিষ্কার করতে পারি, যদি আমাদের সমস্ত অন্তরের ময়লাকে দূর করতে পারি, তাহলে আমার গোবিন্দ নিশ্চয়ই আমার কাছে আসবে, আমার সেবা গ্রহণ করবে। তাই কি বললেন? দেখো, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। করিমে কই পাইলে কি আর ছাইরা দিতাম তারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। রাধারানীর কত শ্রবণ করে সখীগণ কি করলেন? মনোমত করে কুঞ্জ সাজালেন। কুঞ্জ সাজিয়ে আমার রাধারানী প্রাণ গোবিন্দের আশায় পথে বসে রইলেন। কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেল বাবা। গোবিন্দ আমার যথাসময়ে ওই রাধারানীর কুঞ্জে যাবেন বলে ঘর থেকে বেরিয়েছিলেন, কিন্তু মাগো পথে আছে রাধারানীর মতো আরেক ভক্ত, যার নাম হচ্ছে চন্দাবলী। রাধারানীর খুড়তুতো বোন এই চন্দাবলী। সেই চন্দাবলী তিনিও আমার গোবিন্দের সেবার অভিলাষ নিয়ে পথের পাশেই কুঞ্জ সাজিয়ে বসে আছেন।
আজকে রাধারানী কুঞ্জে আসবে বলে আমার গোবিন্দ বেরিয়েছেন, কিন্তু কি হয়েছে জানো মা? চন্দাবলীর সখী পদ্মা গোবিন্দকে ধরে নিয়ে গেলেন চন্দাবলীর কুঞ্জে। কেন ধরে নিয়ে গেলেন? না, চন্দাবলী তার সখী পদ্মার নিকট কেঁদে কেঁদে বলছেন, পদ্মা রে, এই পাপ প্রাণ আমি আর রাখবো না। কি বললি চন্দা, তুই প্রাণ ত্যাগ করবি? বলে হ্যাঁ রে, আমি প্রাণ ত্যাগ করব। কেন জানিস? কেন কেন প্রাণ ত্যাগ করবি? ওরে পদ্মা, আমি পথের পাশেই কুঞ্জ সাজিয়ে বসে আছি বধূর সেবা করব বলে, কিন্তু ওরে পদ্মা, আমার এমনই ভাগ্য মন্দ, এই পথে নীতি নীতি প্রাণনাথ রাধার কুঞ্জে যান, রাধার কুঞ্জে যায়, আমি নূপুরের ধ্বনি শুনতে পাই, অথচ আমি অভাগিনী অনাথিনী, অভাগিনী অনাথিনী, আমার গোবিন্দ সেবা হলো না রে, আমার গোবিন্দ সেবা হলো না রে। আমার গোবিন্দ সেবা হলো না। তা গোবিন্দ সেবা যখন হলো না, প্রাণ রেখে কি লাভ বল? আমি আমার প্রাণটা বিসর্জন দেব। পদ্মায় কথা শ্রবণ করে বললেন, চন্দা, ছি 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 ছি, এ তুই কি বলছিস? আমি থাকতে তুই প্রাণ বিসর্জন দিবি? না না, এ হতে পারে না। আমি তোকে কথা দিচ্ছি, আজ যেভাবেই হোক, যেমন করে হোক, আমি তোর কুঞ্জে তোর বধূকে নিয়ে আসব। এই বলে পদ্মা কি করলেন? যে পথ দিয়ে গেলে গোবিন্দকে পাওয়া যাবে, যে কোনো পথে গেলে তো আর গোবিন্দকে পাওয়া যাবে না মা, তাই যে পথ দিয়ে গেলে গোবিন্দকে পাওয়া যাবে সেই পথে গিয়ে একটা বৃক্ষের অন্তরালে দাঁড়ালেন। আর ওদিকে গোবিন্দ আমার চোরের মতো নূপুর খুলে নিয়েছেন, চূড়াটাকে খুলে নিয়েছেন, বাঁশিটাকে সামনে রেখেছেন, তারপর চোরের মতো চুপি 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 চলে যাচ্ছেন। আর চুপি চুপি যেতে যেতে যেই না গাছের কাছাকাছি গিয়েছেন, সঙ্গে সঙ্গে চন্দাবলীর সখী পদ্মা দুবাহু প্রসারিত করে দাঁড়ালেন। গোবিন্দ আমার পদ্মাকে বলছে, ও পদ্মা, একে আমার পথ আগলে দাঁড়ালে কেন? গোবিন্দ, আজ আমি তোমাকে চন্দাবলীর কুঞ্জে নিয়ে যাব। এই বলা হয়েছে, আর কি করেছে? পদ্মা চন্দাবলীকে ডাকছেন, চন্দা, আরে ও চন্দা, একবার বাইরে আয়, দেখ দেখ দেখ, আজকে অধরা গোবিন্দ ধরা পড়েছে। চন্দাবলী পদ্মার ডাক শ্রবণ করে গোবিন্দের কাছে এসেছেন, আর কাছে এসে বলছে, বধূ, বধূ চলো, বধূ চলো, আমার হৃদয় কুঞ্জ মাঝে তুমি চলো। আমি যুগ যুগান্তর ধরে তোমার অপেক্ষায় বসে আছি বধূ, তুমি আমার কুঞ্জে চলো, আমার কুঞ্জে গিয়ে আমার সেবা গ্রহণ করো, আমি আর কিছুই চাই না বধূ। চতুরের শিরোমণি আমার গোবিন্দ চাতুরালি করে বলছে, ও চন্দা, আমাকে তুমি তোমার কুঞ্জে নিয়ে যাবে? তবে কি হয়েছে জানো? আজকে আমি যখন গোচারণ হতে ফিরছিলাম, একটা নবীন বাছুরি হারিয়েছি, এখন তাকে খুঁজতে চলেছি, তাই এখন তুমি আমায় ছেড়ে দাও, আমি কাল এসে তোমার মনোবাসনা পূর্ণ করব। কি বললে বধূ? কাল? কাল সে তো বহু দূর। নলিনী দল জল জীবন টলমল, ইথে কি আছে পরতীত, পদ্ম পাতার শিশির বিন্দুর নেই চঞ্চল আমাদের জীবের জীবন।
কবে যে চলে যাব তা তো বলতে পারবো না। আমাদের নিঃশ্বাসে বিশ্বাস নাই, তাই তো? নিঃশ্বাসে বিশ্বাস নাই, তাই সময় থাকতে থাকতে আমাদের কি করতে হবে? ভজন সাধন করতে হবে। তাই হে বধূ, হে প্রাণনাথ, হে প্রাণ গোবিন্দ, আজকে যখন কৃপা করে তুমি এসেছো, তখন আজকে আমার কুঞ্জে চলো, আমি মনোমত করে তোমার সেবা করব। তারপরে তোমার যেখানে যাওয়ার তুমি চলে যেও। গোবিন্দ হচ্ছেন বাবা ভক্ত মনোবাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি আকুল প্রাণে আমার ভগবানকে ডাকেন, তাহলে ভগবান না এসে পারেন না গো। আমার গোবিন্দ দুটো জিনিস সহ্য করতে পারে না মা। এক হচ্ছে ভক্তের অহংকার, আর এক হচ্ছে ভক্তের নয়ন বাড়ি। আমার গোবিন্দ বলেন যে আমাকে যদি কেউ নয়ন জল দিয়ে আমাকে যদি কেউ ডাকতে পারে, তার ডাকে আমি সাড়া দিই। একবার দেবর্ষী নারদ গোবিন্দের কাছে গিয়ে বলেছিলেন, হে গোবিন্দ, আগত কলিযুগে কলিজীবের পরমায়ু হবে খুব স্বল্প, তা তারা তোমায় কিভাবে ভজন সাধন করবে? তারা কি দিলে তুমি খুশি হবে? গোবিন্দ বললেন, নারদ, আমার ভক্ত যদি আমাকে একটা ফুল দেয়, আমি তাতেই সন্তুষ্ট। নারদ বললেন, প্রভু, তোমার ভক্তের কাছে যদি ফুল না থাকে? নারদ, আমার ভক্তের কাছে যদি ফুল না থাকে, তাহলে আমাকে যদি একটা ফল দেয়, আমি তাতেই সন্তুষ্ট। যদি তার কাছে ফল না থাকে, আমাকে যদি একটা পাতা দেয়, আমি তাতেই সন্তুষ্ট। গোবিন্দ, তার কাছে যদি পাতাও না থাকে, তাহলে যদি আমাকে একটু গঙ্গার জল দেয়, আমি তাতেই সন্তুষ্ট। হে গোবিন্দ, তোমার সেই ভক্তের কাছে যদি গঙ্গার জল না থাকে? গোবিন্দ আমার বললেন, নারদ, প্রত্যেকটি ভক্তের মাঝে আমি একটা গঙ্গা, একটা যমুনা দিয়েছি। আমাদের এই দুটো নয়ন হচ্ছে আমার একটা গঙ্গা স্বরূপ, একটা যমুনা স্বরূপ। জানো নারদ, আমার ভক্তের কাছে যদি ফল না থাকে, ফুল না থাকে, আমার ভক্তের কাছে যদি পাতা না থাকে, তাহলে দুটি নয়নে জলে বুক ভাসায় যদি বলতে পারে, হে গোবিন্দ, আমায় তুমি দেখা দাও, দেখা দাও, তাহলে আমি তার ডাকে সাড়া দিই। জানো নারদ, যে মোর করে যে মোর করে আমি করি তার সর্বনাশ, তবু যদি না ছাড়ে তখন আমি হই তার দাসানো। তখন আমি যে মোর করে আস আমি হই তার, যে মোর করে আস আমি প্রথমে করি তার সর্বনাশ, তবু যদি না ছাড়ে আস তখন আমি হই তার দাসানো দাস। এক ভক্ত বৈষ্ণব, তিনি ভগবান ছাড়া কিছুই বুঝতেন না। বাজার করতে গিয়েছিলেন বাজারে, তা সবজি বাজার করতে করতে মাছপটির উপর দিয়ে হেঁটে যাচ্ছেন। আর মাছপটির উপর দিয়ে হেঁটে যেতে যেতে সে দেখতে পেল একটা মেছুনির মাছের ডালিতে শালগ্রাম শিলা। হরি বল, হরি বল। কেমন গোবিন্দের লীলা মা! মেছুনি মাছ বিক্রি করছে, তার মাছের ডালিতে শালগ্রাম শিলা। দর্শন করে ভক্তের প্রাণটা কেঁদে উঠল।
মনে মনে চিন্তা করছে, প্রভু এ তুমি আমায় কি দর্শন করালে প্রভু, এ কোন নরকের মধ্যে তুমি পড়ে আছো। তবে প্রভু আজ যখন কৃপা করে আমাকে তুমি দর্শন দিয়েছো, তখন তোমাকে আমি নরক থেকে উদ্ধার করে গঙ্গা জলে স্নান করিয়ে পঞ্চগব্য করে আমার হৃদয় মাঝে তোমায় প্রতিষ্ঠা করব। হরি বল, হরি বল, হরি বল। হৃদয় মাঝে প্রতিষ্ঠা করব এই চিন্তা করে ভক্ত বৈষ্ণব মেছুনিকে বলছো, ও মা তোমার মাছের ডালিতে ওটা কি গো? মেছুনি বলছে, কেন বাবা? হ্যাঁ, তুমি কি চোখের মাথা খেয়েছো? তুমি দেখতে পাচ্ছ না আমার মাছের ডালিতে ওটা একটা পাথর। কি বললে মা? ওটা পাথর? ওই পাথর দিয়ে তুমি কি করো? আর বলো না বাবা, এই বাজারের মধ্যে মাছ বিক্রি করতে করতে আমার একটা বাটখারা হারিয়ে গেছে, তাই ওই পাথরটা দিয়ে আমি মাছ ওজন করি। নিতাই গৌর হরি বল। শালগ্রাম শিলা দিয়ে মাছ ওজন। ভক্ত বৈষ্ণব বলছে, ও মা আমাকে ওই পাথরটা দেবে? মেছুনি বলছে, আচ্ছা মানুষ বাবু তুমি, সেই তখন থেকে আমার পাথরের পিছনে লেগেছো, তা পাথরটা যদি তোমায় দিয়ে দেবো তাহলে আমি মাছ ওজন করবো কেমন করে? ভক্ত বৈষ্ণব বললেন, ও মা এমনি এমনি তো চাইছি না, তুমি যদি আমায় পাথরটা দাও আমি তোমাকে প্রচুর পরিমাণে টাকা পয়সা দেবো। মেছুনি মনে মনে ভাবছে, সকালবেলা কার মুখ দেখে উঠেছি রে বাবা, হ্যাঁ হ্যাঁ, এ আবার কেমন পাগল মানুষ রে, একটা পাথরের জন্য বলছে তোমাকে টাকা পয়সা দেবো। দিয়ে দি, লেটা চুকে যাবে। অনেক খরিদ্দার আছে এই পাথরটাকে বিশ্বাস করে না, তা টাকা পয়সা যদি পাই তাহলে কি হবে, একটা নতুন বাটখারা কিনে নেব, আর ওই বাটখারা দিয়ে আমি মাছ ওজন করব। তাই কি করলেন, অনিত্য ধন, এই জগতের যত টাকা সোনা দানা মণি মুক্ত সব তো অনিত্য। নিত্য বস্তু কি? নিত্য বস্তু হচ্ছে শুধুমাত্র আমার প্রাণ গোবিন্দ। তাই মেছুনি কি করলেন, অনিত্য ধনের লোভে নিত্য ধন তিনি ভক্ত বৈষ্ণবের করে সমর্পণ করে দিলেন। আর ভক্ত বৈষ্ণব সেই নারায়ণ শিলাকে বাড়িতে নিয়ে গিয়ে গঙ্গা জলে স্নান করিয়ে পঞ্চগব্য করে হৃদয় মাঝে প্রতিষ্ঠা করলেন। উপযুক্ত মর্যাদায় সেবা করতে লাগলেন। কিছুদিন সেবার পর প্রভু তাকে স্বপ্ন দিলেন। কি স্বপ্ন দিলেন মা? তিনি বললেন, ওরে হতভাগা, আমাকে যেখান থেকে নিয়ে এসেছিস সেখানেই দিয়াই, নতুবা তোর সর্বনাশ হবে। এইটি হচ্ছে আমার গোবিন্দের কৃপা, এইটি হচ্ছে গোবিন্দের মায়া। ওই যে বললাম, গোবিন্দ বলেন, যে মোর করে আস আমি প্রথমে করি তার সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার আস তখন আমি হই তার দাসানুদাস। ভক্ত বৈষ্ণব মনে মনে চিন্তা করছে, প্রভু আমি যদি তোমার সেবা করি তাহলে আমার সর্বনাশ হবে, আর যদি তোমার সেবা না করি, যদি তোমাকে ওই নরকে দিয়ে আসি তাহলে আমার সর্বনাশ হবে না। না না প্রভু, আমি তোমাকে নরকে দিয়ে আসতে পারবো না, করো তুমি আমার সর্বনাশ, যত খুশি আমার সর্বনাশ করো, তবু আমি তোমাকে কিছুতেই নরকে দিয়ে আসতে পারবো না। শুরু হলো সর্বনাশ। একে একে মাগো, স্ত্রী পুত্র কন্যা এ জগতে আপন বলতে যারা ছিল সবাই ভক্ত বৈষ্ণবকে পরিত্যাগ করে ইহলোক ছেড়ে পরলোক গমন করলো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তবু তার সেবার কোনো ত্রুটি নাই, উপযুক্ত মর্যাদাতেই সেবা করে যায়। কয়েকদিন পর প্রভু আবার স্বপ্ন দিলেন, ওরে হতভাগা, আমাকে যেখান থেকে নিয়ে এসেছিস সেখানে দিয়াই, নতুবা তোর মাথায় বাজ পড়বে। স্বপ্ন তো দিলেন, কিন্তু ভক্ত বৈষ্ণব কি করলেন?
পরদিন প্রাতকালে শয্যা ত্যাগ করে স্নান আহ্নিক করে গুরুকর্ম সেরে সিংহাসন শুদ্ধ বিগ্রহটাকে মাথায় নিলেন বাবা। আর মাথায় নিয়ে আঙ্গিনার মাঝে অর্থাৎ মা উঠোনের মাঝে হরি নাম করছেন। ভজ শ্রী কৃষ্ণ, একবার কহ শ্রী কৃষ্ণ, তোমরা লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, হরি বল হরি বল সবাই মিলে। লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। একবার ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, লহ কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ গো। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ, হরি বল হরি বল। লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, লহ কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। দিন গেলে কহ কৃষ্ণ নাম রে। দিন গেলে ভগ বিন্দু ওই না বলে একবার ডাকরে। দিন গেলে কাশী কৃষ্ণ যে বলে একবার রে। ও সে জন আমার হয়, আমি হই তার গো। যে জন আমার হয়, আমি হই তার গো। যে জন আমার হয়, আমি হই তার গো। আমি হই তার। একবারে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। আরে ভজ শ্রী কৃষ্ণ, হরি বল হরি হরি বল। লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। আরে ভজ শ্রী কৃষ্ণ, নিতাই গৌর হরি বল হরি বল। আরে ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভক্ত বৈষ্ণব তার মাথাতে বিগ্রহ
আর উঠোনের মাঝে মা হরিনাম সংকীর্তন করছেন। হরিনাম করতে করতে তিনি বলে উঠলেন, প্রভু গো, তুমি না স্বপ্ন দিয়েছো আমি যদি তোমার সেবা করি তাহলে আমার মাথায় বাজ পড়বে। তবে প্রভু, আমি তোমাকে এটা বলে দিচ্ছি, তুমি যত বড়ই শক্তিমান হও আজ আর আমার মাথাতে বাজ ফেলতে পারবে না। কেন জানো? এই দেখো আমি তোমাকে মাথায় করে নিয়েছি। প্রভু, যদি আমার মাথায় বাজ ফেলতেই হয় তাহলে ও দয়াময়, তবে তুমি তোমার মাথায় বাজ ফেলো হে, তোমার মাথা ওই না বাজ ফেলো তোমার মাথা ওগো বাজ ফেলো গো, ওগো তোমার মাথা বাজে ফেলো ওগো আমার মাথা রক্ষার লাগে তোমার মাথায় বাজ ফেলো হে, ওগো আমার মাথা ওই না রক্ষার লাগে তোমার মাথায় বাজে ফেলো ওহে আমার মাথা রক্ষার লাগে প্রভু তোমার মাথা বাজ ফেলো হে, প্রভু আমার মাথা রক্ষার লাগে প্রভু তোমার মাথা বাজে ফেলো হে, প্রভু গো, আমার মাথা রক্ষা করতে গেলে, আমার মাথায় বাজ ফেলতে গেলে আগে তোমাকে তোমার মাথায় বাজ ফেলতে হবে। অচিরেই তার ভোগ দেহের অবসান ঘটলো। অনন্তকাল ধরে ভোগ করতে লাগলেন স্বর্গ সুখ, যেখানে জরা নাই, ব্যাধি নাই, নাই মায়ার বাধা। তাই গোবিন্দকে যদি কেউ ডাকার মতো ডাকতে পারে, গোবিন্দ তার ডাকে মা সাড়া দেয়। তাই আজকে চন্দাবলী নয়ন জলে বুক ভাসায় ডেকেছেন। তাই গোবিন্দ আমার কি করলেন? চন্দাবলীর কুঞ্জে গেলেন, সারা নিশি চন্দাবলীর সেবা গ্রহণ করলেন। নিশি শেষে চন্দাবলী যেই না একটু ঘুমিয়ে পড়েছেন, গোবিন্দ আমার চন্দাবলীর কুঞ্জ ত্যাগ করে এলেন কোথায়? না রাধা রানীর কুঞ্জে। আর এদিকে রাধা রানী সারা নিশি কৃষ্ণ 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 বলে কেঁদেছেন। তাই গোবিন্দ যেই এসেছেন, এসে বলছেন, রাধে আমি এসেছি, রাধে আমি এসেছি তোমার প্রাণ কৃষ্ণ। এই প্রাণ কৃষ্ণ কথাটি শ্রবণ করে গোবিন্দ রাধা রানী আমার কুঞ্জের ভেতর থেকে ছুটতে ছুটতে বাইরে এলেন। এসে বলছে, ওরে ললিতা, ওরে বিশাখা, কে কোথায় আছিস? দে দে আমার বধূকে বসতে আসন দে, আমার বধূ এসেছে। এই বলতে বলতে যেই না রাধা রানী আমার গোবিন্দের বদন পানে চেয়েছেন, অমনি কি দেখলেন গো? কঙ্কনা ঘাত, নখা ঘাত, সঙ্গে সঙ্গে মুখটা ফিরিয়ে নিলেন। এ কি রাধে,
তুমি মুখ ফিরিয়ে নিলে। রাধারানী আমাকে বলছেন, যাও যাও বধূ, তুমি আমার কুঞ্জ থেকে এক্ষুনি চলে যাও। কি বললে? আমি চলে যাব? আমাকে তুমি তাড়িয়ে দিচ্ছ? বলে হ্যাঁ, আমি তোমাকে তাড়িয়ে দিচ্ছি। বধূ, তুমি কার কুঞ্জে গিয়েছিলে? কে করেছে তোমার এমন করে বিপরীত সেবা? যে সেবা জানে না তুমি তার কাছে যাও কেন? হে প্রাণনাথ, হে প্রাণ গোবিন্দ, তোমার শিয়ঙ্গে তুলসী চন্দন দেবার সময় আমার কর কেঁপে ওঠে, আমার কর কেঁপে ওঠে, আমার কর কে বলি ওরে আহিরিনীর কঠিন কর, আহিরিনীর কঠিন কর। দেখিস বধুর অঙ্গে যেন আঘাত না লাগে, যেন আঘাত না লাগে। তোমার শিয়ঙ্গে তুলসী চন্দন দেবার সময় আমার কর দুটি কেঁপে যায়। সেই তোমার ওই কোমল হতে সুকোমল অঙ্গে কে করেছে এমন করে নখের আঘাত? কে করেছে এমন করে কঙ্কনের আঘাত? তাই যে সেবা জানে না তুমি তার কাছে কেন গিয়েছিলে? যে তোমার সেবা জানে না তুমি যখন তার কাছে গিয়েছো, আমি তোমাকে আর এই কুঞ্জে থাকতে দেব না, আমি তোমার সাথে কোনো কথা বলবো না। এটাই হলো রাধারানীর শেষ কথা। তাই রাধারানী কি করলেন? গোবিন্দের সাথে আর কথা না বলে মান করে বসলেন। গোবিন্দ আমার মনে মনে চিন্তা করলেন, রাধারানী যখন মান করেছে, রাধারানীর চরণ সাধনা ছাড়া আর কোনো উপায় নাই। তাই কি করলেন? গলে পিত বসন নিয়ে রাধারানীর চরণ সাধনা করতে লাগলেন আর বললেন, রাধে তুমি অমন করে আমায় তাড়িয়ে দিও না, আমি হলাম তোমার শ্রীচরণের দাস। ওগো প্রেমময়ী, তুমি কি জানো না আমি শ্রীরাধার দাস? ইহাতে সন্দেহ যার, কোটি কল্প যদি আমারে ভজয়ে বিথাই ভজন তার। আমি তোমার চরণের দাস, আমাকে তুমি ফিরিয়ে দিও না। তুমি ফিরিয়ে দিলে আমি যাব কোথায়? কত কাঁদলেন, কত সাধলেন, কিন্তু রাধারানীর মান ভাঙল না। যখন রাধারানী কথা বললেন না, ক্ষোভে দুঃখে কাঁদতে কাঁদতে আমার গোবিন্দ কুঞ্জ ছেড়ে চলে গেলেন। যখন কুঞ্জ ছেড়ে চলে গেলেন, সখীগণ এবার রাধারানীকে বলছেন, ছি 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 রাই, ছি, যার জন্য এই ত্রিজগতের লোক কাঁদে, সেই জগৎ কাঁদা হরিকে তুই কাঁদালি। ছি ছি ছি, তুই তোর বধূর সাথে মান করলি, মান করে তোর বধূকে তাড়িয়ে দিলি। ছি ছি ছি। সখীগণ একে অপরকে বলা বলি করছে, ও ললিতা, ও বিশাখা, দেখ দেখ আমাদের রাধারানী অভিমান করে যখন গোবিন্দকে ত্যাগ করেছে, তখন কোনোদিন এটাও হতে পারে অভিমান করে আমাদেরকেও ত্যাগ করে দেবে। তাই আমাদেরকে তাড়িয়ে দেওয়ার আগেই চল আমরা ভালোই ভালোই চলে যাই। সখীগণ যেই না বলেছে আমরা চলে যাব, অমনি রাধারানী আমার নয়নে জলে ভোগ ভাসাই কাঁদতে কাঁদতে বলছেন, সখী তোরা যাস না। যাবি কেন? একবার বুঝতেই চাইলি না আমি কেন মান করলাম, কোন পরিস্থিতিতে আমি মান করে তাড়িয়ে দিলাম আমার বধূকে। একবার শোন। বলে কি শুনবো? বলে শোন শোন। ওরে ও মরমিয়া, জানিস আধল প্রেম
কহিলে নাহি হেরন সখী রে সখী পহিলে সবহু বল্লভ সখী সবহু বল্লভ ওরে সখীরে আমি আগে জানি না সখীরে আমি আগে জানি না ওরে সখীরে আমি আগে জানি না ওরে সখীরে আমার বধূ বহু বল্লভ বটে ওরে সখীরে আমি আগে জানি না আমার বধূ বহু বল্লভ বটে সখীরে আমি আগে জানি আমার বধূ বহু বল্লভ বটে সখীরে আমি আগে জানি না আমি জানলে এমন করতাম না রে জানিলে মান করতাম না আমার বধূ জানিলে মান করতাম আমার বধূ সখীরে আমি আগে জানি না জানিস সখী আমি আগে জানতাম আমার বধূ একা আমার এই ভেবে মান করেছিলাম কিন্তু মান করে কি জানলাম জানিস বধূ একা আমার নয় এই জগৎ মাঝে আমার বধূকে যে জন ভজে আমার বধূ হয় তাই মান করে আমার কি হলো জানিস বলে কি হয়েছে রে ওরে আদর বিবাদ করি তা শোনে বিপদ করে অহর্নিশি অহর্নিশি জলত পরা সখী অহর্নিশি অহর্নিশি জলতারা সখীরে আমি জলে বলাম সখীরে আমি চলে ওরে সখীরে আমি
আমি জ্বলে মরলাম। ওই না কৃষ্ণ প্রেমে ওই না বিরহ জানে ওই না সখিনে আমি চলে অহর্নিশি অহর্নিশি জলত পরা আজি অহর্নিশি অহর্নিশি জলত পরা ওই না অহর্নিশি অহর্নিশি জলে পরা আগে জানতাম প্রাণনাথ একা আমার এইভাবে মান করেছিলাম, আর জানিস মান করে কি ভাবলাম, বধূ একা আমার নয়, জগৎ মাঝে তারে যে ভজে সে হয় তার। তাই আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে গেলাম। সখীগণ বলছে, ও রাধে, গোবিন্দের সাথে মান করেছিস, অতএব তোকে তো কাঁদতেই হবে। শুধু এ জন্মে নয়, জন্মাবধি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে তোকে কাঁদতে হবে। সখীগণ রাধারানীকে ভৎসনা করছেন, বলছেন তোকে কাঁদতে হবে। আর সখীগণকে রাধারানী আমার বলছেন, জানিস সখী, আমি যখন মান করেছিলাম আমার কি হয়েছিল জানিস? ওরে জো হাম মানব বহুত করি মানলু, আরে মানব বহু করি মানলু কানক মিনতি উপেক্ষী মিনতি সয়বা সখী মনসিজ সরে ভেলা দর্শনা পেখি তখন আমায় আমি ছিলাম না রে, তখন আমায় আমি ছিলাম না রে, তখন ছিলাম না রে। যখন বধূ এসে আমায় সেধে গেল, তখন আমায় আমি ছিলাম না রে, যখন বধূ এসে
ওগো সেধে গেল তখন আমায় আমি ছিলাম না রে আমার বধূ এসে ওই না সেধে গেল রাইরা খোরা রাখো বলে আমার বধূ এসে সেধে গেল জানিস সখী, আমার গোবিন্দ যখন আমার চরণ ধরে সেধেছিল তখন মদনের পঞ্চবানাঘাতে আমি জর্জরিত হয়েছিলাম। তাই মালকে আপন ভেবেছিলাম আর বধূকে পর ভেবেছিলাম। সখীগণ বলছে, হা রাধে, শ্রী গুরু কৃপা করে তোর হৃদয় ক্ষেত্র মাঝে কৃষ্ণ প্রেমের বীজ বপন করে দিয়েছিল। আর তুই ভেবেছিলি কৃষ্ণ মেঘের পরিশনে তোর প্রেমের তরু সিঞ্চন হবে। তো এখন তো কৃষ্ণ মেঘের পরিশনের কোনো আশা নাই। তাই তোর প্রেমের তরুকে কেঁদে কেঁদে সিঞ্চন করতে হবে। হরি বল, হরি বল। তোকে কেঁদে কেঁদে তোর প্রেমের তরুটাকে বাঁচিয়ে রাখতে হবে। সখীদের কথা শুনি রাধারানী আমার বলছেন, ওরে ওরে ললিতা, ওরে অভিশাখা, আমার বধূকে তোরা একটিবার এনে দে। আমি কথা দিচ্ছি আর কোনদিন আমি আমার বধূকে অভিমান করে ত্যাগ করব না। একটিবার এনে দে। ললিতা বিশাখা বলছেন, কি বললি? তোর বধূকে এনে দেবো? তা তোর বধূ কি গাছের ফল যে পেরে দেবো? না তোর বধূ কি মাটির পুতুল যে আমরা গড়ে দেবো? এনে দে, এনে দে বললেই কি এনে দেওয়া যাবে? এই যে মা রাধারানীর প্রেম, রাধারানীর প্রেমের সাথে জাগতিক জগতের নরনারীর প্রেমের যেন কেউ তুলনা করবে না। রাধারানীর মানের সাথে জাগতিক জগতের নরনারীর মানের তুলনা হয় না। আমার রাধা গোবিন্দ প্রেম করেন, অর্থাৎ রাধারানী গোবিন্দকে ভালোবাসেন গোবিন্দকে সুখী করবার জন্য। আর আমরা একে অপরকে ভালোবাসি কি জন্য? আমাদের আত্মসুখের জন্য। সেখানে থাকে কামনা বাসনার গন্ধ। কিছু পাবো তবেই কিছু দেবো, কিন্তু আমার রাধারানীর মনের ভাব কিন্তু তা নয়। রাধারানী গোবিন্দকে ভালোবাসতেন শুধুমাত্র গোবিন্দকে ভালো রাখার জন্য। গোবিন্দ যাতে সুখী হয় তার জন্য ভালোবাসতেন। রাধারানী ছিলেন সমর্থা রতির নায়িকা। এই রতি হচ্ছে তিন প্রকার: সাধারণী, সামঞ্জস্যা আর সমর্থা। সাধারণী রতির নায়িকা হলেন কুব্জা, সামঞ্জস্যা রতির নায়িকা হলেন চন্দাবলী, আর সমর্থা রতির নায়িকা হলেন আমার রাধারানী। এই প্রাকৃত জগতেও এই তিন প্রকার নায়িকা আছে মা। সাধারণী রতির নায়িকা কেমন জানো মা? পাড়া থেকে হয়তো কেউ দুটো মিষ্টি দিয়ে গেল, তা সে কি করলো? দুটোই গপ গপ করে খেয়ে নিল, নায়কের কথা ভাবলোই না। সেই নায়িকা হচ্ছে সাধারণী রতির নায়িকা। আর সামঞ্জস্য রতির নায়িকা অর্থাৎ দুটি মিষ্টি দিয়েছে, একটা নিজে খেয়েছে, একটা নায়কের জন্য রেখেছে। আর সমর্থা রতির নায়িকা সে নিজের কথা ভাবে না। যদি দুটি মিষ্টি দেয়া হয় দুটি রেখে দেয়, আমার নায়ক খাবে বলে। নিতাই গৌর হরি হরি বল। রাধারানী হলেন মা সেই নায়িকা।
চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি প্রেম, তারে বলি প্রেম। আত্মসুখ বাঞ্ছা নহে গোপিকার, কৃষ্ণে সুখ দিতে করে সঙ্গম বিহার। গোপীগণ আত্মসুখের কথা ভাবতো না, শুধু গোবিন্দের সুখের কথা ভাবতো। তাই তারা গোবিন্দকে লাভ করেছিল। গোবিন্দকে এমনি এমনি পাওয়া যায় না মা, বহু সাধনার ফলে আমার গোবিন্দকে পাওয়া যায়। তাই আজকে রাধারানী মান করে হারিয়েছে, পরে কি করছে? অনুতাপ ভোগ করছে যে আমার বধূকে এনে দে। সখীগণ বলছে, ও রাধে, যখন মান করেছিলি তখন মনে ছিল না যে বধূ চলে যাবে, আর যেই না চলে গেছে এবার বুঝেছিস তো, এবার মর্মে মর্মে উপলব্ধি করেছিস তো, তা আমরা কোথায় এনে দেবো বলতো? রাধারানী সখীদের বলছেন, সখী রে, তা আমার বধূকে যদি এনে দিতে না পারবি, আমার বধূ যদি আমার কুঞ্জে না আসবে, আমার এই প্রাণ রেখে আর কি লাভ আছে বল? আমার প্রাণ আমি রাখবো না, ওই শ্যামকুণ্ড জলে প্রাণ বিসর্জন দেব। এই বলে রাধারানী আমার চলে যাচ্ছে। সখীগণ মনে মনে চিন্তা করলেন, রাধারানী যদি চলে যায় তাহলে শ্যামসুন্দর প্রাণে বাঁচবে না, আর শ্যামসুন্দর প্রাণে না বাঁচলে আমরা যুগল সেবা করতে পারবো না। তাই বলছেন, ও রাধে, যাবি কেন? আর আমরা থাকতে মরবি বা কেন? আমরা তোর মরম সখী, তোর মরম ব্যথা বেটে নেব। তাছাড়া জানিস সখী, প্রেম কারিগর মোরা যত সখীগণ, প্রেম কারিগর মোরা যত সখীগণ, প্রেম কারিগর মোরা যত সখীগণ, নীতি ভাঙে নীতি গরি প্রীতি রত, নীতি ভাঙে নীতি গরি প্রীতি রত, নীতি ভাঙে নীতি গরি প্রীতি রত, নীতি ভাঙে নীতি গরি প্রীতি রত। আমাদের ভাঙা গড়া কাজ গো, ভাঙা গড়া কাজ গো, ভাঙা গড়া কাজ গো, ভাঙা গড়া কাজ গো, নীতি 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 ভাঙা গড়া কাজ গো, নীতি 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 ভাঙা গড়া কাজ গো, নীতি ভাঙে নীতি গরি প্রীতি রত, নীতি ভাঙে নীতি গরি প্রীতি রত। জানিস রাই, আমরা হলাম প্রেমের কারিগর, প্রেম ভেঙে গেলে আবার গড়তে পারি। রাধারানী আমার বলছেন, কি বললি কি বললি? এই তোরা প্রেমের কারিগর, প্রেম ভেঙে গেলে গড়তে পারিস? তা হ্যাঁ রে, তোরা যে কারিগর, তা তোদের কাছে তো কোনো যন্ত্রপাতি দেখতে পাচ্ছি না। বলছে, যন্ত্রপাতি? যন্ত্রপাতি দেখবি কি করে? আমরা কি করে জানিস? আমরা মন হাতুড়ি, মন হাতুড়ি, মন হাতুড়ি, মন হাতুড়ি, ওরে তোর একবার তোর বধুর একবার মন হাতুড়ি, ওরে তোর একবার তোর বধুর একবার মন হাতুড়ি, আমরা একবার তোর মনটা দর্শন করি, আর একবার তোর বধুর মনটা দর্শন করি। আর কি করি জানিস? তোর মন দেখি যখন বধুর মনে অবস্থান করেছে, আর বধুর মন যখন তোর মনে অবস্থান করেছে, তখন আমরা সেই প্রেমটাকে জোড়া লাগিয়ে দিই। বলছে, হ্যাঁ রে, আরেকটা কথা শোন রাই, যন্ত্রপাতের কথা বলছিস তো, আমরা কি করি জানিস? অন্তর হাপর মানে অঙ্গারের ওপরে, আবার বিরহ শ্বাস দিয়ে ধরালাম আগুনি, আগুন ধরাইয়ে দিলাম, ধরাইয়ে দিলাম, আগুন ধরাইয়ে দিলাম গো, আহা ধরন গর্ব বলে, ধরন মান গরে আগুন, গর্ব বলে, ধরন গর্ব বলে ধরাইয়ে দিলাম গো,
তোর মন যখন তোর বধূর মনে, আর তোর বধূর মন যখন তোর মনে অবস্থান করে, তখন আমরা কি করি জানিস? এই যে অন্তর মাঝে এই যে তোদের প্রেমের এই আগুনটা জ্বলছে, তখন কি করি জানিস? সোনাতে সোহাগা দিয়ে সোনাতে মিশাই, ওরে সোনাতে সোহাগা দিয়ে সোনাতে মিশাই, সোনাতে সোহাগা দিয়ে সোনাতে মিশাই, আবার রসের পাইন দিয়ে ভাঙিলে জোড়ায়, শিবরাম দাস কহে সোনাতে মিশাবো, সোনাতে সোহাগা হয়ে জড়ায় ধরিব, সোনাতে সোহাগা হয়ে জড়ায় ধরিব, মিলাইয়ে দেব রায়, মিলাইয়ে দেব রায়, মিলাইয়ে দেব রায়, থাকে একটু ধৈর্য ধরে মিলাইয়ে দেব রায়, থাকে একটু ধৈর্য ধরে মিলাইয়ে দেব রায়, ধরে এনে মাধব মিলাইব, হরি বল হরি বল, এনে মাধব মিলাইব, ঠিক সময় মতো তোর বধূকে নিয়ে এসে আমরা আবার মিলন করিয়ে দেব। তাই রাধারানীর সখী বৃন্দা আজকে কি করলেন? শ্যাম অন্বেষণে চলে যাচ্ছেন, আর ওদিকে গোবিন্দ আমার রাধারানীর কুঞ্জ থেকে মা বেরিয়ে পড়েছেন, আর বেরিয়ে বৃন্দাবনে কোথাও একটু জায়গা পেলেন না থাকার। তাই তিনি কি করলেন? রাধা কুণ্ডের তীরে ধুলাই গড়াগড়ি দিয়ে রাধা 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 বলে কাঁদছেন, আর এদিকে বৃন্দাবতী শ্যাম অন্বেষণে চলে যাচ্ছে। কৃষ্ণ ধনে খুঁজে খুঁজে বৃন্দাবতী যায়, কৃষ্ণ ধনে খুঁজে খুঁজে বৃন্দাবতী যায়, কৃষ্ণ ধনে খুঁজে বৃন্দাবতী যায়, কৃষ্ণ ধনে খুঁজে খুঁজে বৃন্দাবতী যায়, কৃষ্ণ ধনে খুঁজে খুঁজে বৃন্দাবতী যায়, কৃষ্ণ ধনে খুঁজে খুঁজে বৃন্দাবতী যায়, যেতে যেতে বলে কোথায় মোদের শ্যামরা, যেতে যেতে বলে কোথায় মোদের শ্যামরা, যেতে যেতে বলে কোথায় ওদের শ্যামরা, কৃষ্ণ ধনে খুঁজে খুঁজে বৃন্দাবতী যায়, কৃষ্ণ ধনে খুঁজে খুঁজে বৃন্দাবতী যায়, কৃষ্ণ ধনে খুঁজে খুঁজে বৃন্দাবতী যায়, গোবিন্দকে খুঁজতে খুঁজতে বৃন্দাবতী চলে যাচ্ছে। সারা বন তন্ন তন্ন করে খোঁজ করলেন, কিন্তু কোথাও গোবিন্দের দেখা পেলেন না। আজকে বৃন্দাবতী বনের মাঝে চলে যাচ্ছে। মাসভাটি কেমন কিভাবে যাচ্ছে গো? জিতি কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর, গমন করত নারী, জিতি কুঞ্জর গতি মন্থর, গমন করত নারী, যা বট তট বংশী বট বনহি বনগিরি, যা বট তট বংশী বট বনহি বনগিরি, বৃন্দাবতী চলে যাচ্ছে বনে বনে।
সমস্ত বন খুঁজছেন কিন্তু কোথাও গোবিন্দকে পেলেন না। মনে মনে ভাবলেন একবার যাই ওই শ্যামকুণ্ড রাধাকুণ্ড তীরে দেখে আসে। তাই কি করলেন? শ্যামকুণ্ড মদন কুঞ্জ, শ্যামকুণ্ড মদন কুঞ্জ রাধাকুণ্ড তীরে দ্বাদশ বন হেরত সঘন শৈল কিনারে, দ্বাদশ বন হেরত সঘন শৈল কিনারে। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, মদন কুঞ্জ, গিরি গোবর্ধন সব স্থানেই গেলেন কিন্তু কোথাও আমার গোবিন্দের দেখা পেলেন না। দূরে দেখতে পেলেন একটা ধেনুর পাল। বিন্দাদুতি মনে মনে চিন্তা করছেন আমাদের গোবিন্দ তো ধেনু চরণ রাখাল, তাহলে ওখানে থাকলেও থাকতে পারে। তাই কি করলেন? যাহা ধেনু সব করত হীরক, যাহা ধেনু সব করত হীরক, তাহি চলত জোরে। যেখানে ধেনুর পালটি দেখতে পেলেন জোরে জোরে হাঁটতে লাগলেন, কিন্তু সেখানে গিয়ে কি দেখলেন? দেখে সিদামে সুদামে শ্রী মধুমঙ্গল দেখো তো বলবীরে, সিদামে সুদামে শ্রী মধুমঙ্গল দেখো তো বলবীরে, সিদামে সুদামে শ্রী মধুমঙ্গল দেখো তো বলবীরে। সেখানে দেখলেন সিদাম আছে, সুদাম আছে, দাম আছে, বসুদাম আছে, দাদা বলরামচন্দ্র আছে, কিন্তু কানাই সেখানে নাই, প্রাণ গোবিন্দ সেখানে নাই। মনে মনে চিন্তা করলেন আমার তো সব জায়গায় খোঁজ করা হয়ে গেল, বাকি যমুনার কোল যাই একবার যমুনার কোলে গিয়ে দেখে আসি। দুতি গেলেন যমুনার কোলে, গিয়ে কি দেখলেন? দেখে যমুনার কোলে ওই নানি পাতর মূলে পরিরহুবন আরি যমুনা দেখে নিকট ওই না পড়িয়া শশী শেখর ধুলিতে ধূসর तो ही पैरी पैरी ধুলাই গড়াগড়ি দিয়ে গোবিন্দ আমার রাধা 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 নামের জপ করছেন। তাহলে মা এখান থেকে আমরা কি আস্বাদন করব? এই জগৎ মাঝে রাধা চরণ সেবা ছাড়া আমাদের আর কোনো গতি নাই। যদি গোবিন্দকে পেতে হয় আগে রাধার সেবা করতে হবে, তাই না? রাধার চরণ ভজনা ছাড়া আমরা গোবিন্দকে পাবো না। তাই সবাই মিলে একটু দুটি বাহু তুলে বদন ভরে একটু রাধা নামের জয় দিয়ে তারপর আমরা মিলন করব।
राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे 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 कृष्ण नाम रस पिया करो कृष्ण नाम रस पिया करो कृष्ण नाम रस पिया राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो कृष्ण नाम रस पिया राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो जपा करो कृष्ण नाम रस पिया निताई गौर हरि बोल हरि बोल महारानी महिमा उनकी सब जग जानी सब जानी राधा रानी है महारानी महिमा उनको सब जग जानी सब जग जानी राधे चरणों में शीश झुकाया करो राधे राधे जपा करो जय राधे तुमको शक्ति मिलेंगे तुमको कृष्ण भक्ति तुमको शक्ति मिलेंगे तुमको कृष्ण राधा देवी तुमको शक्ति मिलेंगे तुमको
কৃষ্ণ ভক্তি राधे कृपा दृष्टि पर छाया करो राधे राधे जपा करो राधा रानीर चरण साधना छाड़ा आमादेर आर गति नाई ताई राधार चरण आमादेर साधना करतेई हबे गोविंद आमादेर सेटा देखिए दिएछेन जे गोविंद बोलेছেন আমি যদি রাধা রাধা বলে কাঁদতে পারি তাহলে তোমরা কেন পারবে না রাধা রাধা বলে কাঁদতে রাধা রাধা যদি বলি না কাঁদো আমাকে পাবে না তাই গোবিন্দ আমার যমুনার তীরে ধুলাই গড়া করে দিয়ে রাধা 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 বলে কাঁদছে